কিছু কিছু জিনিস আছে তরিকিবিন্দু কথাবার্তা আলোচনা, এগুলো অনেকে জানিই না। দেখেন আমাকে অনেকে ফোন দিয়ে কমেন্ট করে কথা বলেন যে যে আপনি কয়দিন ধরে ভিডিও বানান না। ভাই ভিডিও বানানোর জন্য একটা টাইম থাকে, যেমন সাপ্তাহিক বৃহস্পতিবার মিলাদের আয়োজন করা হয়। তারপর এই যে সোমবার এই রবিবার দিনকে আবার দরবারে যাওয়া হবে। এই এই একটা ব্যস্ততা। তাও এই ব্যস্ততার মাঝে আমি আপনাকে ভিডিও দিতে চাই, কিন্তু অনেক টাইমে মানে সময় মানে বের করতে পারি না। আল্লাহ পাক যখন রাসূল পাক থেকে হয়ে আসে আহলে বায়াত, এই আহলে বায়াত যারা নিয়ে চলেন তাদের একটু ক্ষণিকের জন্য সমস্যা হয়, তবুও সুখ দুঃখ মিলিয়ে দুনিয়াটা আমরা তরিকবিন্দু লোক আহলে বায়াত গ্রহণ করে আমরা আমল করি না, এগুলো কিন্তু ঠিক না। কারণ অনেকে মনে করেন যে আমি তরিকত নিছি, তরিকত নিয়া আমার বিভিন্ন ধরনের মানে বিভিন্ন ধরনের যে সমস্যার সমাধান হয়ে যাবে, কিংবা আমরা পীর ধরছি, আমরা পীরের খেজমত করতেছে আমাদের, আমরা ভালোই চলুন ভালোই কেমন আমাদের দয়ালে কিংবা আমাদের মালিকই আমাদের ভালো রাখুক। দেখেন বড় পীর সাহেবের কিন্তু আল্লাহ পাক বলছিল যখন যে বড় পীর সাহেবকে, হে বড় পীর আব্দুল কাদের জিলানী, হ্যাঁ আপনি শুনে নেন, আপনার যে ভক্তরা আছে যারা আহলে বাইত গ্রহণ করবে তারা কিন্তু গুনাহগার হয়ে যদি কবরে আসে, আমি আল্লাহ কিন্তু ছাড়ব না। এটা কিন্তু বড় পীর সাহেবকে বলছিল। বড় পীর সাহেব বলছে যে হে মালিক, আমি আপনি যদি দয়া করেন আমার উসিলায় আমি চেষ্টা করবো আপনার যারা সন্তান, যে ভক্তরা যারা নিষ্পাপ হয়ে শিশু হয়ে যখন তারা আসে পৃথিবীতে, নিষ্পাপ হয়ে শিশু আসে মার গর্ভে থেকে যেভাবে, ঠিক এভাবে যেন আপনার কাছে আমি পাঠাতে পারি। আপনি যদি দয়া করেন, তাহলে আমাদের বেশি বেশি আমল করতে হবে, জিকির বেশি বেশি কলবে জিকির করতে হবে, আমাদের বেশি বেশি মানুষকে ভালোবাসতে হবে, মানুষকে না খায় রয়েছে যতটুকু পারো হেল্প করো। কুটনামি করা যাবে না, কুটনামি করলে এই কুটনামি ফল খারাপই হয়। যাই হোক, আজকে এই বেশি আলোচনা করলাম না। রবিবার দিনকে আমি এই রবিবার দিনকে আমি দরবারে যাচ্ছি। আল্লাহ বাসেলে দয়ালের নামলে আমি সোম মঙ্গলবার বুধবার কিংবা শুক্রবার দিন আবার ভিডিও পাবেন। তো সবাই ভালো থাকবেন, সহি সালামত থাকেন। ভিডিওটি কেমন লাগলে লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।